নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বেগুন দিয়ে বানানো দারুণ একটা রেসিপি। আপনারা তো বেগুনের ভর্তা খেয়েছেন বা বেগুন ভাজা বা বেগুনের নানান ধরনের রেসিপি খেয়েছেন। এটা একটু অন্যরকম রেসিপি। তো তার জন্য সবার প্রথমে বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি, তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী দেবেন। তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব বা কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। বেগুনের এই রেসিপিটা ভাত রুটির সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। তো দেখুন, সব মশলাগুলো ভালো মতন কষানো হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চামচ করে, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা দিয়ে তেল ছেড়ে গেলে পুড়িয়ে রাখা খোসা ছাড়িয়ে রাখা বেগুনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার 4 থেকে 5 মিনিট মতন এটাকে কিন্তু একটু অনবরত নাড়তে হবে। নেড়ে নেড়ে ভালো মতন করে মশলার সাথে এটাকে কিন্তু খুব ভালো মতন করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো মতন মিশিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু বেগুনের এই দারুণ রেসিপিটা।